আমার বড় ছেলে যখন ক্লাস 6-এ পড়ে, আমার মেয়েটা তখন ক্লাস 2-তে পড়তো। সেই সময় খেয়াল করলাম আমার স্বামী অনেক রাত করে বাসায় ফেরেন। একদিন বলতে গিয়েছিলাম, আচ্ছা তোমার তুমি তো চাকরি করো, ব্যবসা করো না, তোমার বাসায় ফিরতে এত রাত হয় কেন? তখন সে আমাকে ধমক দিয়ে বলল, তোকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। তার মুখে তুই শব্দটা শুনে আমি খুব কষ্ট পেয়েছিলাম। আস্তে আস্তে এমন হলো যে আমার স্বামী 2-3 দিন পর পর বাসায় আসা শুরু করলেন। তখন আমি তাকে কিছু না বলে আমার শাশুড়িকে বললাম, আম্মা, আপনার ছেলে ইদানিং 2-3 দিন পর পর বাসায় আসতেছে। তখন আমার শাশুড়ি আমাকে ধমক দিয়ে বলল, আমার ছেলে হয়তো চাকুরির পাশাপাশি ব্যবসা করতেছে, এত বড় সংসারের ঘানি আমার ছেলে একা টানতেছে, তুমি কি করো? মেয়ে মানুষ, স্বামীকে বেঁধে রাখতে জানো না? আমার শাশুড়ির ধমক শুনে আমি আর কথা বাড়াইনি, আমি চুপ হয়ে যাই। 1 দিন 2 দিন 3 দিন এভাবে হতে হতে এমন হয় যে 1 মাস পরেও আমার স্বামী বাসায় আসে। খরচাপাতিও ঠিক মতো দেয় না, তবুও আমার শাশুড়ি কখনোই আমার স্বামীকে কিছুই বলে না। খরচাপাতি যখন দেয়া বন্ধ করে দিল, প্রায় বন্ধ, 1 মাস যখন আসে না, 1 মাসে চলতে গেলে তো বাজার খরচ লাগে, তাই না? তখন আমি আমার স্বামীর সাথে একদিন একটু কঠিনভাবে কথা বলেছিলাম। কঠিনভাবে কথা বলতে গিয়ে যা হলো, 2 সন্তান সহ আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। আমার স্বামী আমার মুখের উপরে জানিয়ে দিল, তোমার সঙ্গে আমার থাকা সম্ভব না, তুমি বাচ্চাদেরকে নিয়ে চলে যাও। আমাকে যখন বাড়ি থেকে বের করে দেওয়া হলো, তখন আমি খুব অস্বস্তিতে ছিলাম, কোথায় যাব জানেন না। আমি আমার বাবা, তখন তো বাবার সংসার ছিল না, ভাইয়েরা রোজগার করতো, খুব কষ্ট করে 2টা সন্তানকে আমি মানুষ করি। আমার ছেলে এখন খুব ভালো একটা চাকরি করে, মেয়ে পড়াশোনা করছে, মেয়ের বিয়ের শাদী দেওয়ার চিন্তা ভাবনা করছি, তার আগে ছেলের জন্য পাত্রী খুঁজতেছি। এমন অবস্থায় একদিন আমার স্বামী আমাকে ফোন করে বলে, নীরু, তোমার সাথে আমি দেখা করতে চাই। এত বছর পর তার কণ্ঠ, তার আকুতি আমি ফেলতে পারিনি। সেই দিন এক রেস্টুরেন্টে তার সঙ্গে আমরা দেখা করতে যাই, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী। রেস্টুরেন্টের অনেকেই হয়তো ভাবছিল কি সুন্দর সুখী পরিবার এসেছে, কিন্তু আমাদের প্রত্যেকের মন ছিল বিষাদে ভরা। আমার স্বামী আমি চলে আসার কয়েক বছর পরে ক্যান্সারে আক্রান্ত হয়, কিন্তু কেন জানিস এই খবরটা উনি আমাদেরকে দেন না। ওনাকে দেখছিলাম, সেই আগের স্বাস্থ্যবান সুদর্শন আর নেই, শুকিয়ে কাঠ হয়ে গেছে। উনি আমার কাছে, আমার সন্তানদের কাছে ক্ষমা চাইছিলেন। ছেলে রেগে যাচ্ছিল, কিন্তু আমি ছেলের হাত ধরে ইশারায় বললাম, চুপ থাকো। আমার ছেলে আমার খুব বাধ্য, আমার প্রতিটা কথাই শোনে। তো ছেলে কিছু বলল না, আমিও কিছু বলিনি, চুপচাপ কফি খেয়ে চলে আসি। ঠিক তার 1 মাস পর সে আল্লাহর কাছে চলে গেছে, সেই খবরটা পাই। এভাবে চলছিল। আমার ছেলের জন্য আমি একটা ভালো মেয়ে পাই, বিয়ে দিই, ছেলের বিয়ে দিই, মেয়েরও বিয়ে দিই। আমার সংসারে বৌমা, আমি, আমার ছেলে। 1 বছর পর আমার সংসারে একটা নাতিও হয়। তো যাই হোক, আমার ছেলেটা মাঝে মাঝেই ইদানিং খেয়াল করি রাত করে বাড়িতে ফেরে। মনের মধ্যে শঙ্কা কাজ করে, বাবার মতো হলো না তো। একদিন রাতে বৌমার রুম থেকে খুব চেঁচামেচির শব্দ পাচ্ছিলাম, চিৎকার, আর্তনাদ। তারপর আমি দরজা নক করলাম, দেখলাম দরজাটা খোলাই ছিল, ভাঁজ করা ছিল, দরজা ভেজিয়ে দেওয়া ছিল। দরজা খুলে রুমের ভিতরে, বৌমার রুমের ভিতরে প্রবেশ করলাম। তখন দেখি আমার ছেলে আমার বৌমার
চুলের মুঠি ধরে আছে। তখন আমি আমার ছেলের গালে একটা জোরে থাপ্পড় দিই, দিয়ে বলি, কার মতো হয়েছিস? নিজের মায়ের কষ্টের কথা মনে নাই? আমার ছেলে চুপ করে বসে থাকে। তারপর আমার বৌমার কাছে ক্ষমা চাই, বলে আমার ভুল হয়েছে, আমি তোমার সাথে এরকম ব্যবহার আর কখনোই করব না। তারপর আমার কাছেও ক্ষমা চাই, মা আমাকে ক্ষমা করে দিও, আমি অনেক কিছুই ভুলে গিয়েছিলাম। গল্পটা স্বপ্নের মতো শোনালেও মানে স্বপ্ন না, এটা একটা বাস্তব ঘটনা। এক ভদ্র মহিলার কাছ থেকে শোনা, সেটাই আপনাদেরকে আমি ইস্তাতিভাব শোনালাম। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পের শেষটা ভালো ছিল। আমরা সবাই দোয়া করি ছেলেটা যেন বাবার মতো না হয়, আর সুখে শান্তিতে তারা যেন সংসার শেষ পর্যন্ত করতে পারে, ওই ভদ্রমহিলা যেন আর জীবনে কষ্ট না পায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।